আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নার্সিং কেয়ার নির্দিষ্ট দক্ষতা মূল্যায়ন পরীক্ষা, এই বিষয়ে আজকে কথা বলবো। নার্সিং কেয়ার গিভার অর্থাৎ কেয়ার গিভার পরীক্ষার বিষয় এবং কিভাবে পড়লে পরীক্ষায় পাশ করা যায় সেই বিষয়ে কথা বলবো। প্রথমে নার্সিং কেয়ারের বাংলা পার্টটা নিয়ে কথা বলবো। নার্সিং কেয়ার গিভারের বাংলা পার্টে কীভাবে পড়তে হয় সেই বিষয়ে কথা বলি, তারপরে বলবো এই পরীক্ষায় কীভাবে পাশ করবেন। নার্সিং কেয়ার গিভারে এক থেকে 202 পর্যন্ত পেজ হচ্ছে বাংলার জন্য। এই বাংলার পার্টে ভালোভাবে পাশ করার জন্য এই বইটা 4 থেকে 5 বার ভালো করে পড়তে হবে। আর যেগুলা কঠিন অংশ মনে হবে, যেগুলা মুখস্থ করা লাগবে, সেগুলো মুখস্থ করতে হবে। যদি সেই সব মুখস্থ করেন আর বইটা 4 থেকে 5 বার মনোযোগ দিয়ে সুন্দর করে পড়েন, তাহলে পাশ করা সম্ভব। আর এটা পাশ করা ততটা বেশি কঠিন না, যদি আপনি 4 থেকে 5 বার এই বইটা ভালো করে পড়েন। আর এই বাংলা পার্টের পরীক্ষার জন্য সময় থাকে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় 45টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। পরীক্ষার মধ্যে 60% পাইলে পাস। 60% তোলা তেমনটা কঠিন না, একদম সহজ। বইয়ের মধ্যে যেসব ফটো থাকে সেগুলো ভালো করে দেখতে হবে। সময় মোটামুটি ভালোই থাকে, কিন্তু বুঝে সুন্দরভাবে উত্তর দিতে হবে। 45টার মধ্যে মনে করেন 32 থেকে 35টা প্রশ্ন হলে পরীক্ষায় পাস হয়ে যায়। আশা করছি যদি ভালোভাবে এই বইটা 4 থেকে 5 বার পড়েন, নার্সিং কেয়ার গিভারের বাংলা পার্টে আপনি পাস করবেন ইনশাআল্লাহ। আর নার্সিং কেয়ার গিভারের জাপানিজ পার্টে পাস করার জন্য আপনাকে সর্বপ্রথম ভোকাবুলারি 280টা বা 290টা যে কয়টা ভোকাবুলারি আছে সেই কয়টা প্রথমে আপনাকে জাপানিজ থেকে বাংলা মুখস্থ করতে হবে, তারপর বাংলা থেকে জাপানিজ মুখস্থ করতে হবে। আর কিছু সিনোনিম ওয়ার্ড আছে, সেগুলো একটু মুখস্থ করতে হবে, তাইলে জাপানিজ পার্টে পাস করা সম্ভব। জাপানিজ পার্টে পাস করার জন্য আপনাকে প্রথমে ভোকাবুলারিগুলো ভালো করে মুখস্থ করতে হবে। 203 পেজ থেকে বাকি পৃষ্ঠাগুলোতে ভোকাবুলারি আছে এবং প্যাসেজ আছে। ওই বইয়ের ভোকাবুলারিগুলো ভালো করে মুখস্থ করার পর প্যাসেজের প্রথমে অপশনগুলো পড়তে হবে। অপশনগুলোর বাংলা সুন্দর করে করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করতে হবে। আর গ্রামারটা একটু ভালো বুঝলে ভালো হয়। যাদের জেএফটি পাস এবং অথবা N4 পাস আছে, তাদের জন্য নার্সিং কেয়ার গিভার জাপানিজ পার্টটা পাস করা একটু সহজ। তবে N5 পাস করে যদি কেউ জাপানিজ পার্টটা পরীক্ষা দেয়, ভালো করে ভোকাবুলারি পড়ে, ভালো করে প্যাসেজগুলো পড়ে যদি পরীক্ষা দেয়, সেও পাস করে, সমস্যা নাই। প্যাসেজগুলোর প্রথমে অপশনগুলো বাংলা করতে হবে, তারপরে প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে সব একটা করে পারবেন, সমস্যা হবে না। যদি ভোকাবুলারি ভালো করে জানা থাকে, প্যাসেজে সমস্যা হবে না। আর একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতে হবে, এবং ভোকাবুলারি যদি ভালো থাকে, প্যাসেজ পড়া কোনো বিষয় না। নার্সিং কেয়ার গিভারের জাপানিজ পার্টে 30 মিনিটের মধ্যে 15টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। 15টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া 30 মিনিটের জন্য একটু টাফ হলেও যদি ভোকাবুলারি ভালো জানা থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। আর আপনি যদি প্যাসেজগুলো সব শেষ করেন, তাহলে সমস্যা হওয়ার কথা না, আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। 15টা কোশ্চেনের মধ্যে 11টি কোশ্চেনের অ্যান্সার ঠিক হলে পাস হয়ে যাবে। আর এটার পাস মার্ক হচ্ছে 100%-এর মধ্যে 73%। 11টা কোশ্চেন হলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি পাস করবেন। জাপানিজ পার্ট পরীক্ষার সময় থাকে হচ্ছে 30 মিনিট, প্রশ্ন থাকে 15টি, তার মধ্যে 11টি হলে পাস। আর পাস মার্ক হচ্ছে 100%-এর মধ্যে 73%। ভোকাবুলারি ভালো করে পড়লে এবং বইয়ের মধ্যে 70 থেকে 75টা প্যাসেজ আছে, সেই প্যাসেজগুলি সুন্দর করে বাংলা ভালোভাবে বুঝে পড়লে আশা করি আপনার পরীক্ষার সমস্যা হবে না ইনশাআল্লাহ, আপনি পাস করবেন।